গণভোটটা আমার মনে হয় একদিনই হোক আর আগেই হোক, এইভাবেই প্রশ্নটা হবে যে জুলাই গণ অভ্যুত্থানের ফলে জুলাই সনদে অন্তর্ভুক্ত যে সমস্ত বিষয় আছে এই বিষয়গুলো সম্পর্কে আপনি বাস্তবায়ন প্রক্রিয়ায় একমত কিনা, এবং এটা তার আগেই পাবলিক করে দেয়া হবে, সব জায়গায় চলে যাবে, ওয়েবসাইটে চলে যাবে এবং গ্রামে গঞ্জে চলে যাবে। এবং এই ক্ষেত্রে অতীতের চাইতে বর্তমান ইনফরমেশন টেকনোলজিতে অনেক অ্যাডভান্স। এবং আমি তো প্রতিদিনই দেখি যে যতবার আমি ঐকমত্য কমিশনে গিয়েছি, বক্তৃতা দিয়েছি, একেবারে দেখে আমার বাড়ির কাজের মহিলা পর্যন্ত এই ব্যাপারে আপডেট জানে, কোন সময় কি কথা বলেছি এবং কোন কথাটার এগেনস্টে কি কথা বলেছি, এটাও সে বাড়িতে গেলে আমাকে জিজ্ঞাসা করে। শিশির মনির, আপনাকে দিয়ে একটু শুরু করি। মানে গণভোট কবে তা সরকারের উপরে ছেড়ে দিতে চায় ঐকমত্য কমিশনে। আমরা যেটা আলোচনা করছিলাম, ইলিয়াস খানও বলছিলেন যে মানে বাস্তবতা মিলিয়ে এখন প্রশ্নগুলো কি হবে, মানুষকে এই ভোটে সম্পৃক্ত করা সব কিছু উনি বলছেন যে এখনও সেরকম সময় আছে বলে উনি মনে করেন না। কিন্তু সঙ্গে যে প্রশ্নগুলো দলগুলো যে মেনেও নেবে, সরকার যে নির্বাচনের দিন করবে নাকি আগে করবে সেটা সরকারের উপরে ছেড়ে দিতে চায়, কিন্তু সরকার যে সিদ্ধান্তটা নেবে সেটা যে দলগুলো মেনে নেবে সেটাও কিন্তু নিশ্চিত না। মানে সেই জায়গায় তাহলে কি দাঁড়াচ্ছে, এখনো কি বিষয়টা ঝুলে আছে নাকি ঐক্যমত্য হচ্ছে? কিছুই ঝুলে নাই। গতকালকে ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে দলগুলোর মধ্যে বড় ধরনের কোনো দ্বিমত আর নাই, এবং এগুলোকে এখন বরঞ্চ আমরা আলোচনা করে যারা এখানে হাজির ছিলাম না তারা কিছু অবান্তর কথাবার্তা বলছি। এই অবান্তর কথাবার্তার ভিত্তিতে তো এত বড় জিনিস কনফিউশন ক্রিয়েট করলে লাভ জোরে হবে না। বলবেন না। ফলে এখানে দলগুলোর মধ্যে আর দূরত্ব বলতে কিছুই নাই। এবং গতকালকে বিএনপি সহ জামাত ইসলামী, এনসিপি সহ যত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটা কনক্লুশন হয়েছে, সকলেরই উচিত ওই কনক্লুশনটাকে সেলিব্রেট করা, একে কনফিউশন তৈরি করা না, ফার্দার ফার্দার কনফিউশনের কিছু নাই আসবে। এবং আগামী 2 দিনের মধ্যেই ঐকমত্য কমিশন সরকারের কাছে তাদের প্রপোজাল জমা দিয়ে দিবে, আমাদেরকেও কপি দিবে। তারপরে সেখানে গণভোটটা কোন দিন হবে এটা নিয়ে মনে হয় খুব বেশি মত পার্থক্য তো আমরা দেখি নাই, মানে ঐকমত্য কমিশনের ভিতরেও দেখি নাই। সকলেই বলেছেন এই সময় হইলে এই এই যুক্তি, ওই সময় হইলে এই এই যুক্তি, ওই সময় হইলে এই এই পজিটিভ দিক, আর ওই সময় হইলে এই এই নেগেটিভ দিক। কেউ তো এখানে কোনো হার্ড লাইনে যান নাই, মানবেন না, এটা মানতে বাধ্য করা কালকে হবে। পরিবেশ খুব সুন্দর ছিল, আমরা দেখেছি টেলিভিশনের কল্যাণে, খুব হ্যাঁ, তো চমৎকার এখন পরিবেশ আমরা ছিল। এগুলোকে মুখোমুখি দাঁড় করাচ্ছি তো আলোচনা করে, অযথাই মুখোমুখি দাঁড় করাচ্ছি। কারণ যেখানেই সিদ্ধান্তটা হয়েছে এবং যে এনভায়রনমেন্টে হয়েছে, দ্যাট ইজ এ ভেরি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। এবং ওই ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে যেটা আসলে অনেকটাই একটা সেটেল হয়ে গেছে, সবাই হ্যাপি মাইন্ডে হ্যাপিলি ওখান থেকে উঠে এসেছে। ফলে সরকারের কাছে ছেড়ে দেওয়া যে খুব বেশি গণ ঐকমত্য কমিশন কনফিউশন লাগিয়ে দিচ্ছে ব্যাপারটা তাও না। এবং সেখানে এমন কোনো হার্ড লাইনার কেউ ছিল না যে যদি এটা ওই দিন না হয় তাহলে আমরা মেনে নিব না। কেউ এটাও বলে নাই যদি আগে না হয় তাহলে আমরা মেনেই নিব না। এই আচ্ছা, ধরনের কোনো আলোচনাই হয় নাই সেখানে আসলে। ফলে আমি মনে হয় যে এই বিষয়টি নিয়ে আমরা এখন যে মানে চুলছেরা বিশ্লেষণ করে অযথা একটা কনফিউশন আমরা জমিয়ে দিচ্ছি ইন দ্য মাইন্ড অফ দি পাবলিক। না ফলে মানে এই যে হোপটা ক্রিয়েট হয়েছে। না, বিষয়টা বিষয়টা নিয়ে আলোচনা আলোচনা মানে করলে খারাপ কি? আরো খারাপ মানে সাধারণ সাধারণ মানুষ, যেমন ধরেন ইলিয়াস খান বলছিলেন যে মানুষ তো গণভোটের কনসেপ্টটাই এখন পর্যন্ত আসলে তরুণ প্রজন্ম এখন পর্যন্ত তারা ভোটই দিতে পারেনি, সেখানে গণভোটের কনসেপশন তাদের কাছে তো ক্লিয়ার করতে হবে। তো যত বেশি এটা নিয়ে কথা হবে তত মানুষের কাছে আসলে পৌঁছবে জিনিসটা। সব ক্লিয়ার। আপনারা কি মনে করেন না আমি এই যে আমি আপনাকে বসে এখানে আলাপ করছি, আর আমরা যে কয়দিন মানে ঐকমত্য কমিশনে আলাপ করেছি, এটা একেবারে সেই তেতুলিয়ার নাকি একজন আপনি কি মনে গ্রামে করেন যে সারা বাংলাদেশের সব মানুষ ক্লিয়ার? মানে গণভোট সম্পর্কে ক্লিয়ার। আপনি গিয়ে দেখেন না, গণভোট দিয়ে দেখেন, কিচ্ছু অসুবিধা হবে না এখানে। আপনার আপনি গণভোট বাংলাদেশে, উত্তরটা দিতে দেন, গণভোট ধরেন বাংলাদেশে আপনার আমার মতো যারা বিষয়টা নিয়ে প্রতিদিন কথা বলছি, পড়ছি, জানছি, খোঁজ খবর রাখছি, তাদের কাছে ক্লিয়ার। কিন্তু যে লোকটা এই খোঁজ খবরের মধ্যে নেই, সারা দেশের মানুষ মানে উচ্চ শিক্ষিত মানুষ তো সবাই না, আমাকে সেখানে তো অনেক ধরনের মানুষ আছে। জি, আমাকে তো উত্তরটা দিতে দিলেন না, আপনি প্রশ্নটাই করছেন বারবার। এবং 3টা গণভোট হয়েছে অতীতে বাংলাদেশে, একটা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে, একটা হয়েছে এরশাদ সরকারের আমলে, আর একটা হয়েছিল বেগম খালেদা জিয়ার আমলে। এবং গণভোট হয়েছিল কি, আপনারা যে এখন প্রশ্ন ফর্মুলেটের কথা বলছেন, আপনারা কি জানেন কেউ যে ওই সময়
মানে মেজর জেনারেল জিয়াউর রহমানের আমলে কিভাবে গণভোট হয়েছিল। সেখানে বলা হয়েছিল প্রেসিডেন্ট কর্তৃক গৃহীত সকল সংস্কার কর্মকাণ্ড এবং নীতি আপনি সাপোর্ট করেন কিনা। তো প্রশ্ন তো ক্লিয়ার, এখনো প্রশ্ন এরকমই হবে, জুলাই সনদে গৃহীত সকল বিষয় সম্পর্কে আপনি একমত পোষণ করেন কিনা। অতীতে তাই হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমলে এরকমই হয়েছে। সেখানে তো তারপরে দলগুলো সব একমত পোষণ করে নাই। যারা তখন দল থাকবে কোথায়, তখন তো মার্শাল ল ছিল। তো না না, আমি এরপরে এখনকার কথা বলছি, এখন তো 84টার বিষয়ে একমত, বাকিগুলোর বিষয়ে একমত না, ওগুলোকে ওই কিভাবে যে অ্যাড্রেস করবেন? জিয়াউর রহমান সাহেবের আমলে যেটা হয়েছিল, ওই গণভোটের ওই ফর্মটা খুঁজে বাইর করে দেখেন, আমাদের কাছে ফর্মটা আছে, ঐকমত্য কমিশনে সেই ফর্মটা আমরা দেখিয়েছিলাম। সেখানে এখন তো 84টা, সেখানে 100-রও অধিক বিষয় ছিল। এবং এই দুটো জিনিস আমাদের সামনে এক্সাম্পল আকারে চুলছেড়া বিশ্লেষণ হয়েছে এগুলো ঐকমত্য কমিশনে। গণভোটের ফর্ম নিয়ে আসা হয়েছে, ব্যালট দেখা হয়েছে, ব্যালট গুলো কেমন ছিল, প্রশ্নটা কেমন করে করা হয়, দিস আর ক্লিয়ার, এখানে কনফিউশনের কিচ্ছু নাই। এবং সেটা 1991-এ বেগম খালেদা জিয়ার আমলে যেটা হয়েছিল, এটা ছিল অপেক্ষাকৃত সহজ, একটা মাত্র প্রশ্ন ছিল। কিন্তু বাকিগুলোর মধ্যে অনেক বিষয় ছিল। বিষয় গণভোট তো এইভাবেই দেওয়া হয় সারা দুনিয়াতে। আপনি দেখেন তুরস্কে গণভোট হয়েছিল, যেখানে 58 প্রপোজালকে একটা গণভোটে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল। ফলে এখানে কনফিউশনের কিচ্ছু নাই। এবং এভাবেই প্রশ্নটা হবে যে জুলাই গণ অভ্যুত্থানের ফলে জুলাই সনদে অন্তর্ভুক্ত যে সমস্ত বিষয় আছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনি বাস্তবায়ন প্রক্রিয়ায় একমত কিনা। এবং এটা তার আগেই পাবলিক করে দেয়া হবে, সব জায়গায় চলে যাবে, ওয়েবসাইটে চলে যাবে এবং গ্রামে গঞ্জে চলে যাবে। এবং এই ক্ষেত্রে অতীতের চাইতে বর্তমান ইনফরমেশন টেকনোলজিতে অনেক অ্যাডভান্স। এবং আমি তো প্রতিদিনই দেখি যে যতবার আমি ঐকমত্য কমিশনে গিয়েছি, বক্তৃতা দিয়েছি, একেবারে দেখে আমার বাড়ির কাজের মহিলা পর্যন্ত এই ব্যাপারে আপডেট জানে, কোন সময় কি কথা বলেছি এবং কোন কথাটার এগেনস্টে কি কথা বলেছি, এটাও সে বাড়িতে গেলে আমাকে জিজ্ঞাসা করে। ফলে এখন তো একেবারে পাবলিক ডোমেইনে, সোশ্যাল মিডিয়াতে এভরিথিং ইজ অ্যাভেলেবল। এবং আমরা গণভোট নিয়ে এখানে যে টেনশন করছি, আমার এলাকায় একেবারে অজপাড়া গ্রাম হাওরের, এবার দেখলাম একেবারে হাওরের একটা ছোট্ট দোকানদার, সেও দেখি একেবারে ইউটিউবে হুবহু কথা বলে। ফলে এখন আর আগের মতো ওইভাবে চিন্তা করলে কাজ হবে না। আমার পাপি আপা একটা বক্তৃতা দিবেন, এই বক্তৃতা কিন্তু একেবারে চাঁপাইনবাবগঞ্জের নাচল থেকে শুরু করে ঘরে ঘরে পৌঁছে যাবে, জি। বেশিক্ষণ সময় লাগবে না। এবং এগুলো এখন ইজিয়ার, এখন আর ইজিয়ার। এবং গণভোটটা আমার মনে হয় একদিনই হোক আর আগেই হোক, এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় ধরনের কোনো মত পার্থক্য হবে বলে আমি মোটেও মনে করি না। গতকাল জি। এই আলোচনাই হয়েছে ঐকমত্য কমিশন।